বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয় শব্দ দূষণে, এখনও নষ্ট। বনগা বেনাপোল যে রণাঙ্গন 8 নম্বর সেক্টরের আমার সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান। সেই মেজর মঞ্জুর রহমানই আমার নামকরণটা করেন শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার। কিরান স্যালুটটা শিখিয়েছিল, বীর মুক্তিযোদ্ধা স্যালুট তোমাকে, লাল সালাম, ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন। বীর মুক্তিযোদ্ধা স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 7 মার্চ 1971। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন শুধুমাত্রই আর কি বঙ্গবন্ধু। সারোয়ার্দী উদ্যান, 7ই মার্চ 1971। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই 7ই মার্চের ভাষণটি আর কি স্বাধীনতার ঘোষণা, যেটা দ্বিতীয় পর্যায়ে মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে এই যে জাগদল থেকে জাতীয়তাবাদী দলের সভাপতি, এরপরে আর কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি। 1977 সালের ইয়েস নো পিপুল কনসেনসাস ভোট করেছিল। আমি সেই 1977 সালের জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। সেই ভোটেও বৈষম্য হয়েছিল। সেই জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র, 27 মার্চ 1971। আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের নিয়ামক শক্তি ছিল সেই 265 দিনের রণাঙ্গনের। আমি মুক্তিযোদ্ধা। 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। জাতীয় সঙ্গীতকে এই জামাত ইসলাম যুদ্ধ অপরাধী, যুদ্ধ বিরোধী এনসিপিকে নিয়ে কাজটি করে। যে কারণেই নূতন প্রজন্ম দেশ বিদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক যারা অবগত নন তাদের জন্যই আর কি আমি এই জাতীয় সঙ্গীতটি, আমরা ওই সেই পাকিস্তান আমলেই, তখন তো এটা পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ, আমি এই জাতীয় সঙ্গীতটি কেন গাইতে পারছি, তখন আর কি প্রাইমারি স্কুলে পড়তাম। ওই জাতীয় সঙ্গীতের
গ্রুপের সেকেন্ড কিউতে আমরা থাকতাম আর কি। যখন কেউ জাতীয় সঙ্গীত গাওয়ার বড়রা অনুপস্থিত থাকতো, তখন আর কি আমাদের টেনে নিয়ে ওই পাকিস্তানি জাতীয় সঙ্গীতটা গাওয়ানো হতো। সেই থেকেই আর কি, যেহেতু আমি মুক্তিযোদ্ধা, এই জন্যেই আর কি আমি এই জাতীয় সঙ্গীতটি এখন আমার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমি ইপিও www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই রাখে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, উইকলি যশোর টাইমস, সম্পাদক প্রকাশক এই যে নিউজ স্টার ডিজিটাল স্টুডিও। এটি 2017 সাল থেকে ছিল বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও। এই যে ইউনূস সাহেবের সরকারের পূর্বে আর কি, কোটা আন্দোলনের সেই ছাত্র জনতার সরকারের 3 আগস্ট থেকে নিয়ে তার পূর্বে 10টি প্রোগ্রাম আমি করি। আমি, আমার ছেলে মেয়ে, নাতি নাতনিরা, আমরা সকলেই আর কি ছাত্র জনতার সাথে 24-এর আন্দোলনের অংশীজন আর কি। তারপরেও আমাকে এখানে, আমি এই যে মুক্তিযোদ্ধা বলে, এই যে জয় বাংলা বলি বলে, জাতীয় সঙ্গীত গাই বলে, অনুষ্ঠানগুলো করছি বলে আমাকে হেনস্থা করে। 27 অক্টোবর 2024 মাননীয় উচ্চতর আদালত যখন বললেন মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত কোনো মন্তব্য নয়, 18,17,00,000 জনগণের দেশপ্রেম নিয়ে, ধর্মীয় মূল্যবোধে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে অধিকার, রাইট আছে। আমার এই বঙ্গবন্ধুর ছবি, জাতীয় পতাকা ইত্যাদি একাধিকবার হেনস্থা করার পরেও আর কি আমি কিন্তু অনুষ্ঠানটি এখান থেকে শুধুমাত্র দেশ বিদেশে, আন্তর্জাতিকভাবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এইটা প্রচারটা করছি। আমার এখান থেকে আমার পরিবারকেও হেনস্থা করা হয়। আমার মেয়েটা সোনোলজিস্ট, বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সুমাইয়া, এবং আমার মেয়ের জামাই ছেলেটা এই যে লেফটেন্যান্ট কর্নেল এই জাহিদুল ইসলাম। তো আমার ছেলেটাও এই যে হাফেজ মাওলানা এবং আইটি এক্সপার্ট শাহজালাল সাহিব গোলদার। এই যে আমার এই অনুষ্ঠানগুলি ভার্চুয়ালি এডিটিং এবং পরিচালনা করছে। সেই 1971 সালের রণাঙ্গনের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আজ 16 এপ্রিল 2026 এনএসটিভির নিয়মিত যে অনুষ্ঠান, শুরুতেই নিউজ স্টার নিউজ। আজ আমাদের এখানে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, 8ম ওয়েজ বোর্ডভুক্ত ইংরেজি সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার। আজকের এই সংবাদপত্রে একটি ইংরেজি বিজ্ঞাপন আছে, এখানটাই আর কি। দি ডেইলি নিউজ স্টার আজ অনার্ড প্রাইম মিনিস্টার তারেক রহমান's all speak out আর ন্যাশনাল স্পিচ। অনার্ড PM তারেক রহমান, PM 6 US $2 billion foreign loan. Autocrats have take control of city roads. Telenor Group CEO calls on PM. Honored PM Tarek Rahman's lecture. Telenor Group CEO calls on Prime Minister. নিউজ স্টার সংবাদ, স্বৈরাচারের ভূত এখন বিরোধী দলের ওপর চেপেছে প্রধানমন্ত্রী। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় তারেক রহমান। প্রাণোচ্ছ্বাসে বর্ষবরণে হরমুজে চলছে যুক্তরাষ্ট্রের অবরোধ, আরও 3 বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের। যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। জ্বালানির মজুত নিয়ে আশঙ্কা, মনস্তাত্ত্বিক ঘাটতি নেই। 2 মাসে
ট্রাপে ফেলে মিরপুরের 13 তরুণীকে ধর্ষণ, পুলিশ রিপোর্ট। ইংলিশ মিডিয়াম স্কুলকে জবাবদিহিতার আওতায় আনা হবে, শিক্ষামন্ত্রী। মব সহিংসতার ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে, তথ্য উপদেষ্টা। মাদক ও মানব পাচার রোধে শিগগিরই বিশেষ অভিযান, স্বরাষ্ট্রমন্ত্রী। ইরান যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি রয়েছে, ট্রাম্প। হামে আক্রান্ত হয়ে এক ছেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আর এক ছেলেকে নিয়েও আতঙ্কিত মা। শিশু হত্যায় মামলা, জামায়াত ও খেলাফত মজলিসের নেতাসহ আসামি 200। কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপিডলি বেগম। দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে 7 শ্রমিক নিহত, আহত 6। বরিশালে বিস্ফোরণে উড়ে গেছে ঘরের দরজা জানালা। এনএসটিভি নিউজ এখানেই শেষ করছি। 16 এপ্রিল 2026 তাবলিগের বিশ্ব জমায়েতটার উপরেই খবর। 2026 সালের বিশ্ব তাবলিগ জমায়েতের টঙ্গীর সেই বিশ্ব জমায়েতটা এখনো হয় নাই। এনএসটিভি থেকে নিয়মিত আমরা নিউজ করছি। এখন কিন্তু তাবলিগটা আর খণ্ড বিখণ্ড নাই, কারণ কাকরাইলের যিনি আর কি এই যে বৈষম্য খণ্ড ছিলেন, হাফিজিহুল্লাহ জুবায়ের। এই যে জুবায়ের কোনো মাওলানা নন, মুফতি নন, হাফেজ নন, কারি নন, তাবলিগীও নন। ইনি আর কি শোনা যায় ওই যে এই জুবায়ের আসাম হতে ওই যে মায়ানমার থেকে আরাকান থেকে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন থেকে তাবলিগের যে মুরব্বী আর কি দিল্লি মার্কাজের ওনার সাথে এই কাকরাইল আসেন খাদেম হিসেবে। এরপরে আর কি এই যে মামুনুল, ফাইজুল, রেজাউল, এদের মাধ্যম দিয়েই আর কি এই তাবলিগটাকে 2019 সাল থেকে একটা কিয়ামতে পরিণত করেন। সেই জুবায়ের হাফিজিহুল্লাহ স্বেচ্ছায় 80 বছর বয়সে রিটায়ার্ড করেছেন। মামুনুল এবং এই যে রেজাউল, ফাইজুল বাইতুল মুকাররমের টাকা, হজের টাকা এই যে খালিদ হোসেনের মাধ্যম দিয়ে হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে বাইতুল মুকাররম এই যে খতিব হিসেবে নিয়োগ দেন। সেই হিসাব দিয়ে তাবলিগের যে টঙ্গীর বিশ্ব জামায়াতটা যাতে এই এপ্রিল মাসের মধ্যেই হয়, এনএসটিভির টেবিল থেকে আবারও উপস্থাপনা, অভিযোগ সহ সংবাদ আকারে প্রকাশ করলাম। কাকরাইলে এখনো ওই সেই খালিদ হোসেনের নির্বাহী আদেশে দেওয়া হাফিজিহুল্লাহ আব্দুল মালেক অস্থায়ী, অবৈধ আর কি, বৈষম্য। এই যে হাফিজিহুল্লাহ অর্থাৎ স্বশিক্ষিত, হাফিজিহুল্লাহ আব্দুল মালেক হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন। এই জায়গাটাই আর কি বাইতুল মুকাররম জাতীয় মসজিদে উবাইদুল হক হুজুরের মতো একজন হাফেজ, কারি, মুফতি, মাওলানা অচিরেই আর কি এই যাতে করে নিয়োগ হয় সেই বিষয়ক এই যে এনএসটিভির স্টুডিও দি ডেইলি নিউজ স্টার সম্পাদক হিসাবে আমি এখানে এই খবরটি এই যে উপস্থাপন সহ অভিযোগ আকারে, নিউজ আকারে প্রকাশ করলাম। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমার মেয়েটা বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সুমাইয়া, মেয়ের জামাই ছেলেটা লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম ইতিপূর্বে উমরা করেছেন, এবারও আর কি এই যে হজে যাচ্ছেন। গতকাল গিয়েছিলাম, তাদের এই দুয়ার জন্য আমাদেরকে ডেকেছিল। গতকাল দোয়া হয়েছে। 18 তারিখ ফ্লাইট। বাংলাদেশ সহ আমার এই ছেলে মেয়ে সহ বিশ্বের যত মানুষ হজে যাচ্ছেন, রাব্বুল আলামিন সকলকেই আর কি সুস্থ সহি সালামতে আর কি হজটা যাতে
পালন করতে পারে সেই তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আজ আমাদের বৃহস্পতিবারের ধর্মীয় অনুষ্ঠান। আমি 34 বছরের আমলি পীর। আজ আমি এখান থেকে শুধু আমি কোনো মুরিদ করি না, ইস্তেগফার দোয়াটাই করে থাকি। দেশ বিদেশের বিশ্বের যারাই আছেন আমার সাথে সকলেই অংশগ্রহণ করলেও কোনো অসুবিধাটা নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবিউ ওয়াতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নাবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।